আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন গজব লিল হক শুরু, নিহত ১৩৩। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে পারে, কিম জং উন। স্বর্ণের দামে উত্থান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন তার বাহিনী দক্ষিণ প্রতিবেশীকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার ওপর। বুধবার ২৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার WPE গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম বলেন, যদি ওয়াশিংটন সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান মর্যাদাকে সম্মান করে এবং তাদের শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNএর বৃহস্পতিবারের ২৬ ফেব্রুয়ারির প্রতিবেদন অনুযায়ী কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। KCNএ জানায়, কিম এমন আন্তঃমহাদেশীয় ICBM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর জোর দিয়েছেন যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম এমন কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন আর্টিলারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দেশটির পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা এবং রক্ষা কবচ হিসেবে অভিহিত করেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানায়, প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির এই কংগ্রেস বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন গজব লিল হক শুরু, নিহত ১৩৩। সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী PEF-এর হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোড়াবানদের একটি বড় ডিপো ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোর ৪:৫০ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি। খবর ডেইলি ডনের। বার্তায় তিনি বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩:৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছেন PAF। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে পারে, কিম জং উন। কিম জং উন বলেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র এবং তাদের কার্যক্ষমতার পরিধি বাড়ানোর ইচ্ছা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তিকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন, যা একটি বিরল বার্তা হিসেবে বিবেচিত করছে। কিম আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ভালোভাবে চলতে পারে, তবে এটি শুধুমাত্র তখনই সম্ভব যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রকে গ্রহণ করে এবং তাদের অস্তিত্ব মেনে নেয়। পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি ৫ বারের পার্টি কংগ্রেসে এই মন্তব্য করেন কিম, যা ট্রাম্পের আগামী এপ্রিল মাসে চীনে সফরের আগে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করার আশাবাদের জন্ম দিয়েছে। তবে কিম দক্ষিণ কোরিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্কের আশাবাদী হওয়ার পরিবর্তে তাদের সর্বাধিক শত্রু হিসেবে উল্লেখ করেছেন। স্বর্ণের দামে উত্থান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার
26 ফেব্রুয়ারি প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ৫,১৮৭ মার্কিন ডলারের আশেপাশে অবস্থান করছে। গতকাল এ দাম ছিল ৫,১৬৫ ডলার, অর্থাৎ একদিনের তুলনায় প্রতি আউন্সে দাম বেড়েছে ২২ ডলার। গত জানুয়ারির শেষ দিকে স্বর্ণ সর্বকালের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল। ওই সময় প্রতি আউন্স সোনালী ধাতু বিক্রি হয়েছিল ৫,৫৯৪ ডলারে। বৃহস্পতিবার দাম কিছুটা স্থিতিশীল থাকলেও গত বছরের তুলনায় এটি প্রায় ৬৪% বেশি। অপরদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২০% বেড়েছে। বিশ্লেষকদের মতে মূলত ৩টি প্রধান কারণে স্বর্ণের দাম বাড়তির দিকে রয়েছে। এর মধ্যে অন্যতম হল ভূ-রাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণের চাহিদা বিনিয়োগকারীদের কাছে বহুগুণ বেড়েছে। অপর কারণ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর নতুন করে ১৫% শুল্ক আরোপ করেছে, যা বিশ্ব বাণিজ্যে অস্থিরতার পাশাপাশি ডলারের প্রতি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছেন। এর বদলে তারা এখন বিনিয়োগের জন্য স্বর্ণকেই বেছে নিচ্ছেন।